গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মান রাআ মিনকুম মুনকারা, যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে, কি দেখে? অন্যায় দেখে, তাহলে তার সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য ফালইগাইর বিয়াদিহি, সে তার শক্তি সামর্থ্য খাটাইয়া ওই নাফরমানির কি করবে? বিরোধিতা করবে, ঠিক কি না? এটা প্রথম দায়িত্ব, ইমানের সর্বোচ্চ ধাপের দায়িত্ব এটা। ইমানি শক্তির ইমানি দাবি এটা। যদি ওই নাফরমানির বিরোধিতা করার শক্তি তোমার না থাকে, আল্লাহর রাসূল বলেন ফাবিলিসানি, তাহলে কথা দিয়ে, স্লোগান দিয়ে ওই নাফরমানির বিরোধিতা করতে হবে, এটাও তোমার ইমানি দায়িত্ব। যদি এটাও তোমার সক্ষমতা না থাকে, তোমার জবান না থাকে, তোমার জবান ব্যবহার করার ক্ষমতা শক্তি না থাকে, তুমি এটা যদি না পারো, তাহলে তোমার কলব দিয়ে, অন্তর দিয়ে, মনে মনে ওর প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে, আর ওই নাফরমানি কিভাবে বন্ধ করা যায় এই ফিকির করতে হবে। এটাই আমাদের একজন মুমিনের তিনটা ধাপ। ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং আল্লাহ রাসূল বলেছেন যদি এই তিনটা ধাপের একটাও থাকে, তবুও তুমি ঈমানের দুর্বল অবস্থায় আছো, মুমিন আছো। যদি এই তিনটা একটাও না থাকে, ওই নাফরমানি যদি তোমাকে আনন্দ দেয়, বাধা দেওয়ার কোনো ইচ্ছা শক্তি তোমার ভিতরে, অনুপ্রেরণা না জাগায়, তাহলে তুমি বুঝে নিবা তোমার ভিতরে ঈমান নাই। তুমি মুমিন দাবি করলেও তুমি মুমিন না, তুমি বেঈমান। তাহলে যেখানেই দেখি, যেভাবেই দেখি, নাফরমানি দেখলে, অসৎ কাজ দেখলে, আমাদের কর্তব্য কি? নিষেধ করা। আমাদের কর্তব্য কি? বিরোধিতা করা। এই যে নাফরমানি দেখবো, এটার কোনো সীমাবদ্ধতা আছে যে ফ্যামিলির মধ্যে দেখলে নিষেধ করা যাবে, বাইরে দেখলে নিষেধ করা যাবে না, এরকম কোনো গন্ডি আছে? ফ্যামিলিতে দেখলেও কি করতে হবে? নিষেধ করতে হবে। মহল্লায় দেখলেও নিষেধ করতে হবে, এলাকায় দেখলেও নিষেধ করতে হবে, থানার ভিতরে দেখলেও নিষেধ করতে হবে, জেলার ভিতরে দেখলেও নিষেধ করতে হবে, গোটা রাষ্ট্রের ভিতরে দেখলেও নিষেধ করতে হবে, রাষ্ট্রের বাইরে দেখলেও নিষেধ করতে হবে। কারণ পুরো বিশ্বের যেখানেই অন্যায় দেখব, পুরো বিশ্বের যেখানেই অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন দেখব, আমার স্থান থেকে যতটুকু কর্তব্য, দায়িত্ব, সক্ষমতার ভিতরে আছে, আমরা ততটুকুই বিরোধিতা করব। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? যদি এই বিরোধিতার সচেতনতা না থাকে, তাহলে ধরে নিতে হবে আমার আপনার ভিতরে কি বাকি নাই? ঈমান বাকি নাই। নামাজ পড়ে লাভ নাই, রোজা, হজ, যাকাত কিছু করেই লাভ নাই, কারণ আমলের পিছনে সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান থাকা। কি থাকা? ঈমান না থাকলে আমল করে লাভ আছে? আল্লাহকেই বিশ্বাস করলাম না, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 11 ওয়াক্ত পড়লাম, লাভ আছে? আল্লাহর সঙ্গে শিরিক করলাম, রোজা 1 মাস না রেখে 12 মাসই রাখলাম, লাভ আছে? তাহলে সর্বপ্রথম শর্ত কি? ঈমান। ঈমানের সেই আমল করলে ঈমানের দাম আছে, আমলের দাম আছে। ঈমান ছাড়া আমল করলে ওই আমলের চারানাও দাম নেই। তাহলে আমাদের গত সপ্তাহের বয়ানের শিক্ষা, যেখানেই যেভাবেই আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দেখব, আমার স্থান থেকে, আমার সক্ষমতার অনুযায়ী আমি ওই কাজের, ওই নাফরমান কাজের বিরোধিতা করব ইনশাআল্লাহ তাআলা। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। আসেন, এখন মানুষ শত্রু, আমারও কিছু মানুষ শত্রু আছে, আপনারও কিছু মানুষ শত্রু আছে। এটা আমার আপনার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আমি সূরা নাস থেকেই বুঝাইছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শত্রু, জিন শত্রু, এদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এখন মানুষ শত্রু কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়, আমরা সবাই জানি আল্লাহ রাসূলের উপরে মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা এত পরিমাণ নির্যাতন, নিপীড়ন করেছিল, যেটা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে মদিনায় হিজরত করেছিল, ঠিক কি না? কিছু সাহাবাদেরকে নিয়ে, মুমিন মুসলমানদেরকে নিয়ে মদিনার পথে হিজরত করেছিল। মদিনার পথে যখন হিজরত করে, মদিনায় যখন বসবাস শুরু করে, তখন মদিনায় একটা জাতি ছিল, এই জাতির নাম ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। এই ইহুদি জাতি ওখানে ছিল।